আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। এবার রাশিয়ায় ব্রিটিশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্ট্রজ শ্যাডো দিয়ে হামলা করেছে ইউক্রেন। আমরা জানি গত একদিন আগেই যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ATACMS দিয়ে হামলা করেছিল রাশিয়ার মূল ভূখণ্ডে। তখন যুক্তরাষ্ট্রের দূরপাল্লা ATS-6টি নিক্ষেপ করা হয় রাশিয়ার মূল ভূখণ্ডে। সেখান থেকে 5টিকে প্রতিহত করার দাবি জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীরা, এবং একটি তাদের জনশূন্য এলাকায় পড়ে, তাতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমনটাই তারা উল্লেখ করেছে। আর তার একদিন না যেতেই ব্রিটিশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্ট্রজ শ্যাডো দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা করেছে ইউক্রেন। আর এতে রাশিয়ার পক্ষ থেকে এখনো তেমন কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে রাশিয়ার এক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছে যে ব্রিটেন হচ্ছে ন্যাটো তথা পশ্চিমা দ্বিতীয় দেশ যারা ইউক্রেনকে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা করার জন্য সহায়তা করেছে, এবং বা সরাসরি তারা হামলা করেছে এমনটাই তিনি সেখানে ব্যক্ত করেছেন আল জাজিরার একটি সাক্ষাৎকারে। এদিকে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র বা ব্রিটেন যেমনিভাবে উস্কে দিচ্ছে, পাশাপাশি অন্যদিকে আবার ইসরায়েলকে বাঁচানোর জন্য তারা যুদ্ধবিরতির জন্য তোড়জোড় চালাচ্ছে। যেমন লেবাননের বৈরুত থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূত আমোস হোস্টেন। তো তিনি গতকালকে লেবাননের পার্লামেন্টের স্পিকার নাভি বেরির সাথে এক সাক্ষাৎকার করেন, এবং সাক্ষাৎকারের পরে আজ বৃহস্পতিবার তিনি ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে একটি সাক্ষাৎকারের কথা রয়েছে, এবং তিনি সেখানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার আগে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী কৌশলগত মন্ত্রী এই রন ডারমারের সাথে একটি সাক্ষাৎকার করেছেন বা একটা আলোচনা করেছেন। তো এদিক দিকে আবার যুক্তরাষ্ট্র কি করতেছে, ইসরায়েলকে কোনো রকম বাঁচানোর চেষ্টা করতেছে যেন ইসরায়েল এই যুদ্ধটা দ্রুত শেষ করতে পারে যেভাবে হোক। এর পাশাপাশি আরেকটা জিনিস খুবই লজ্জাজনক যুক্তরাষ্ট্রের জন্য বা আমাদের মুসলমানদের জন্য, আমরা এটা বুঝতে পারি না, সেটা হচ্ছে যে এদিক থেকে লেবানন বা হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে, অন্যদিকে গাজার যুদ্ধবিরতির ব্যাপারে সবার আগে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকালকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমন একটা প্রস্তাব উত্থাপন হয় যে গাজা যুদ্ধে একটা যুদ্ধবিরতির চুক্তি হোক বা একটা প্রস্তাব পাশ হোক, পাশাপাশি সেখানে যারা বন্দী হয়েছে তাদের একটা বন্দী বিনিময় কথাও সেখানে উল্লেখ করা হয়েছে। তো এমন ভাবে একটা চুক্তি হওয়ার কথা ছিল বা একটা বিরতি চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু সেই চুক্তি বা সেই বিরতির যে প্রস্তাবনা রয়েছে সেখানে জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদে 15টি সদস্য রয়েছে তার মধ্যে যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে বসেছে। বাকি সদস্যরা মোটামুটি কেউ হয়তো ভোট দেওয়া থেকে বিরত ছিল, বা কেউ হয়তো বা মানে এই চুক্তির পক্ষেই ভোট দিয়েছে, সেটা এখনো পুনরায় জানা যাচ্ছে না। তবে যুক্তরাষ্ট্রের এই যে দ্বিমুখী আচরণ, এটা আসলে খুবই সন্দেহজনক। তবে একটা সুসংবাদ দিয়েছে আজকে গাজার গাজার পক্ষ থেকে এক কর্মকর্তা, তিনি তিনি এই যে আনতালুর একটি সংবাদ এজেন্সিকে এমনটাই বলেছেন যে গাজা যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলি প্রায় 800 জন সৈন্য নিহত হয়েছে, এবং 7 অক্টোবর থেকে যে গাজা অভিযান বা যুদ্ধ চলতেছে ইসরায়েলের সাথে, এখন পর্যন্ত সেই যুদ্ধে ইসরায়েলের প্রায় 5381 জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। তো এটা আমাদের জন্য আসলে অনেকটাই একটু ভালো খবর, যদিও তার বিপরীতে গাজায় অনেক মুসলমান প্রাণ হারিয়েছে, নিরীহ মানুষ। তারপরও আমরা বলবো যে আসলে যারা সত্যিকারী বীর তারা কখনো মরার আগে মরে না। তো এটাই আসলে প্রমাণ করে যে তারা এখনো এই কথাটা দিয়েও তাদের সাহসটাকে উজ্জীবিত করতেছে, এবং পাশাপাশি তারা তাদের যে কনফিডেন্স সেটাকে আরো বৃদ্ধি করতেছে। তো সর্বশেষে একটা কথা, সেটা হচ্ছে যে আসলে যুক্তরাষ্ট্র কি চাচ্ছে এখন বিশ্বে, সেটা হলো আমাদের আসল কথা। সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র একদিকে ইউক্রেনকে উস্কানি দিচ্ছে বা পাশাপাশি সহায়তা দিচ্ছে, আর্থিক, অস্ত্র, পাশাপাশি বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে আগে থেকে পরিকল্পনা করে রাখছে। পাশাপাশি তো যুক্তরাষ্ট্রের সাথে ব্রিটেন তো আছে, বা পশ্চিমারা বা ন্যাটো যুক্ত দেশগুলো সহ। অন্যদিকে ইসরায়েলকে হিজবুল্লাহ যুদ্ধের সাথে যত দ্রুত
মানে বিরতি বা সমাধান চাচ্ছে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন পর্যন্ত ওরকম কোনো ইতিবাচক সাড়া দেয়নি, এবং গতকালকে তো তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন যুদ্ধবিরতির। কিন্তু তারপরও যুক্তরাষ্ট্রটা এই যুদ্ধবিরতির প্রস্তাবটা ক্রমান্বয়ের চেষ্টা করতেছে, এবং অবশেষে আমরা জানলাম যে এখন তিনি ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, যে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে একটি সাক্ষাৎ আলোচনা করবে। কিন্তু গাজার ব্যাপারে তিনি আবার উল্টা। তো তাহলে কি দাঁড়ালো? এখন ইউক্রেনের ব্যাপারে জিনিসটা উল্টা, আর গাজার ব্যাপারে উল্টা। কিন্তু ইসরায়েলের এই যে ইসরায়েল লেবানন হিজবুল্লাহর সাথে যে যুদ্ধটা হচ্ছে সেটার ক্ষেত্রে আবার যুদ্ধবিরতি করার চেষ্টা করতেছে। সেখানে আসলে হিজবুল্লাহ অনেক ক্ষতি করে ফেলছে ইসরায়েলের। এটা আসলে আমরা বাইরে থেকে যতটা না বুঝি, ওরা মানে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল বা ইউরোপের রাষ্ট্রগুলো এটা ক্ষতিপূরণ ভালো করে টের পাচ্ছে। একটা যুদ্ধ চালাতে অনেক কিছু লাগে। ইতিমধ্যে আসলে অনেকবারে খবর প্রকাশিত হয়েছে যে ইসরায়েলের অর্থনীতি অনেকটাই ভঙ্গুর হয়ে পড়েছে। পাশাপাশি ইসরায়েলের যে অস্ত্র ভান্ডার সেটা অনেকটাই কমে যাচ্ছে, এবং যে বাইরে থেকে যে আর্থিক সহায়তা সেটা অনেকটাই আগের থেকে কমে যাচ্ছে। আর আশা করি ইউক্রেনের এই সহায়তা কমে যাবে খুব শীঘ্রই। হয়তো বা বাইডেন শেষের দিকে একটা করতেছে, মানে আসলে মানে একটা ষড়যন্ত্র করতেছে রাশিয়ার বিরুদ্ধে, তবে মনে হয় না সাকসেস হবে। আরো ভয়ানক হতে পারে, কারণ ইতিমধ্যে রাশিয়া তাদের পরমাণু যে চুক্তি রয়েছে বা পরমাণু নিক্ষেপের যে এ, পরমাণু হামলা চালার যে একটা তাদের ইয়া ছিল এটা টাকা তারা অনুমোদন অলরেডি দিয়ে দিয়েছে। এবং তারা বলেছে যে তারা সেখানে বলেছিল যে যদি এই কোনো পারমাণবিক দেশ তাদের বিরুদ্ধে কোনো হামলা বা এরকম কোনো কিছুতে জড়িত হয়, তাহলে তারা পারমাণবিক বোমা ব্যবহার করতে বাধ্য হবে। তো সুতরাং অলরেডি আমরা দেখছি যুক্তরাষ্ট্রের দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ATACMS দিয়ে, এবং আজকে গতকালকে আবার ব্রিটেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্ট্রস শ্যাডো দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা করেছে ইউক্রেন। এতে রাশিয়া একটু হলেও ক্ষিপ্ত হয়েছে, তবে আমরা খুব শীঘ্রই হয়তো জেনে যাব যে রাশিয়ার প্রতিক্রিয়া কি, এবং যদি পারমাণবিক হামলা হয় তাতে কোনো মানে হবে না, মানে অবাক হবে না বিশ্ব, কারণ এটা এখন খুব সন্নিকটে এসে পড়েছে। তো দেখি আমাদের সামনে কি হয়। সে পর্যন্ত আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ভালো থাকুন আপনারা সবাই, আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।